ছাত্র শিবির কি বলছে দেখুন। জুলাই যোদ্ধা যারা অথবা জুলাই যারা আমাদের সহযোদ্ধা, তাদের উপর যদি কোনো থ্রেট আসে, কোনো আক্রমণ আসে, সেক্ষেত্রে ছাত্র শিবির বসে থাকবে না। আমরা আমাদের সকল জুলাই সহযোদ্ধাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ধন্যবাদ শিবির ভাই, আপনার কাছে একটা বিচার দিচ্ছি। আমাদের জুলাই আন্দোলনকারীকে এক বোনকে এক হুজুর ধর্ষণ করবার চেষ্টা করেছে। এই নিউজটা আপনাকে একটু শোনাচ্ছি, আপনি খেয়াল রাখবেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ। পুরো নিউজটি আপনারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে, সেখানে নিউজের লিঙ্কটি থাকবে। তারপর আমি একটু শোনাচ্ছি। টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী আদালতে মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে 2 সেপ্টেম্বর মির্জাপুর থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার আরাফাত হোসেনের সঙ্গে একই উপজেলার ওই তরুণীর 2024 সালে ফেসবুকে পরিচয় হয়। আরাফাত ফেসবুকে বিভিন্ন প্রকার হাদিস এবং ইসলামিক ঘটনা পোস্ট করে তাকে পাঠাতেন। পরে আরাফাত নানার বাড়িতে এলে তার সঙ্গে যোগাযোগ হতো। এক পর্যায়ে আরাফাত উপজেলার কাকলি মোড়ের গোল্ডেন স্পন হোটেল যেতে বলেন তাকে। 28 ডিসেম্বর হোটেলে গেলে আরাফাত ওয়াশরুমে তার ফোনের ক্যামেরা অন করে রাখেন এবং গোপনে তরুণীর ছবি ধারণ করেন। পরে আরাফাত তরুণীকে তার কথিত বোন লাকি আক্তারের বাসায় নিয়ে যান। কত মিলেমিশে এরা কাজ করে, চিন্তা করুন, ধর্ষণে সহায়তা করে। বাসায় যাওয়ার পর লাকি আক্তার তাকে আরাফাতের সঙ্গে বিয়ের কথা বলেন। পরে কৌশলে তিনি তরুণী ও আরাফাতকে অন্য একটি রুমে বসতে দিয়ে চলে যান। এ সময় আরাফাত মোবাইলে ধারণ করা তার আপত্তিকর ছবি দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় লাকি আক্তারের সহায়তায় আরাফাত তাকে ধর্ষণ করেন। পরে তারা ধর্ষণের ভিডিও ধারণ করেন। ঘটনাটি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ভাইরাল করার হুমকিও দেন। পরবর্তীতে তারা বিয়ের প্রলোভন এবং মোবাইলে ধারণ করা ভিডিও ডিলিট করে দিবে বলে জানান। এরপর চলতি বছরের 4 জন আবার লাকি আক্তারের বাড়িতে নিয়ে গিয়ে ছবিগুলো ডিলিট করে দেওয়ার কথা বলে 1 লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পুলিশকে ফোন দিতে চাইলে আবারও লাকি আক্তারের সহযোগিতায় আরাফাত তাকে ধর্ষণ করেন। কি বলবো, বলবার ভাষা নেই। হুজুররা কোরআন হাদিসের উদ্ধৃতি পাঠিয়ে, কারণ নবীজি এমন ছিলেন তারা জানেন আসলে। তো সাধারণ মানুষ যখন ইসলামকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তো সেই নবী যখন এই সমস্ত কাজগুলো করেছেন, সেগুলো বলে আসলে একটা মেয়েকে রাজি করায়, এটাই করেছেন হুজুর। যা হোক, নিঃসন্দেহে এটি ধর্ষণ করেছেন। এখন আপনি শিবির ভাই, আপনার কাছে আমার বিচার হলো, আপনি যেহেতু বলেছেন জুলাই আন্দোলনকারীদের ওপর যখন কোনো আক্রমণ হবে, হামলা হবে, তখন আপনি তাদের পাশে দাঁড়াবেন। কিভাবে পাশে দাঁড়াবেন আমি জানি না। এই হুজুর তাকে ধর্ষণ করেছে, জুলাই আন্দোলনকারী এক নারীকে। আপনার কাছে বিচারটা দিলাম, দেখি আপনি কি করেন, দেখি আপনি এটি নিয়ে কোনো একটা বক্তব্য দেন কিনা। তখন বুঝবো আপনারা শিবির আসলে কি, ভালো না খারাপ। ঠিক আছে, অপেক্ষা রইলাম।